আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে হিসাবগুলো নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যান, লাইনচ্যুত হয়ে যান, এই পৃথিবীতে কিন্তু আপনি সাহায্য চাইলে কারো না কারো কাছে পান। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পান, পান কি পান না? এরকম সিস্টেম আছে না নাই? পান, কিন্তু পরকাল হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আসার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে আসো, তাহলে তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস। তার কারণ হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। করবেনটা কি সেদিন? উপায় আছে? এই জন্য আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটাই হলো আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ, এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। আমরা রাসূলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই। কথা বলেন না কেন? নবীজির মেরাজকে আমরা সবাই মানি, নবীজির মুজিজাকে আমরা সবাই মানি, কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোরও করি। কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন, নবীজিকে আপনারা ভালোবাসেন? নবীজিকে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস না করলেও নবী নবী আল আমিন, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? কথা বলেন না কেন? স্রষ্টা হলেন রব্বুল আলামিন, আর আল্লাহর প্রিয় হাবিব হলেন রাহমাতাল লিল। আপনি দেখেন না কালেকশনটা, জয়েন্টটা কেমন? কালেমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহান। দেখছেন নি, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। কি চমৎকার লাগে না? আর জোরে বলেন না। আমরা কেন রাসূলকে ভালোবাসবো? রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। আর রাসূলকে ভালোবাসলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হয়ে যাই। এটা আমাদের হাদিসে যাওয়া লাগে না, কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। কে দেয়? কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। আমার দিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নক্তা। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, একটার উপরে নিচে কোনো নক্তা। চারে চারে কত হলো? 8 হলো। জান্নাত কয়টা? এবার খবর দেখো, একটু গবেষণা করে দেখেন, একটু আপনি স্টাডি করে দেখেন প্রেমটা কোথায়। আপনি নামাজে আসেন, মেরাজ তো আমাদের জন্য নামাজ, ভূমির জন্য মেরাজ। আপনি নামাজে আসেন, প্রত্যেকটা নামাজের আগে সুন্নাহ। কি বোঝা গেল? এখানে কি রাসূলের সম্মান মর্যাদা আছে যে বলে বোঝা যায় না? আরে জোরে বলেন না। আসছে সামনে রমজান, দিনটা আল্লাহর ভাগে নিয়ে নিয়েছেন, একটা রোজা রাখা ফরজ, আর রাত পুরোটা রাসূলের ভাগে। 20 রাকাত তারাবি দিয়ে শুরু করো, বাকি যা ইচ্ছা তা করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে, আমরা সফল না ব্যর্থ? আমরা ব্যর্থ। কারণ আমরা ব্যর্থ এই জন্য, আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করি, প্রকৃত সুন্নাহর অনুসরণ আমরা করি না। প্রকৃত সুন্নাহকে আমরা বাস্তবায়ন করি না। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বক্তব্যটা এভাবে দিয়েছেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট, তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবো, ইউ আর ভেরি সাকসেস। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঈদে মিলাদুন নবীকে ভালোবাসতেন, বিদায় আসতেন। যদি এটা ভালো না বাসতেন তাহলে চলে যেতেন। আর যদি কেউ ভালো না বাসেন, আমি একটু পরে আসছি আমার আসল ওয়াজে। এগুলো কিন্তু আমার ওয়াজ না,
জাস্ট আপনাদেরকে মোটিফাই করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদের কাছে কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখেছেন একেবারে নন স্টপলি শুরু থেকে ফার্স্ট টু লাস্ট তিনি একদম রাইটিংটা কমপ্লিট করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল, কিন্তু আপনি আমি সফল হতে পারি না, ঠিক কিনা বলেন? দোষ কি আমার না আপনার? আমার। অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। একদম তাহের গার্মেন্টস এর মালিক বনাম তাহের ভাই চমৎকার কথা বলেছেন, একদম কোরআনের সাথে 100% ম্যাচিং হয়ে গেছে। কোরআন শরীফের আমার সাথে আমার ভাই হাফেজ রয়েছেন, আমার কোনো ডর নেই, ভুল হলে বলে দিবা। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি দোষ কি কাউকে চাপাতে পারবেন? আরে বলেন না, পারবেন দোষ কাউকে চাপাতে? আরে লুকাতেও তো পারবেন না। চকবাজার কান্দির পার যে আমাদের কোলাহল পরিবেশটার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে, ঠিক কিনা? আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছেন, কিন্তু আপনার কাঁধে যে চিরস্থায়ী 2 সিসি ক্যামেরা আছে আপনি সেটার কোনো তোয়াক্কাই করছেন না। আর জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন? বলবো, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অ্যালার্ট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাবধান করতেছেন, আমাদেরকে সাবধান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই জীবনে কি কি করেছি আর কি করিনি আপনার আমার চোখের সামনেই থাকবে দৃশ্যমান। ওই যে বলেছি লা ইয়ামুতু, তুমি নিজেকে আড়াল করতে পারবা না, মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যেতেও পারবা না, ওখান থেকে গায়েব হতে পারবা না, তোমার কোনো উপায় থাকবে না, সবকিছু তোমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। এই জন্য তোমার সিনায় ঢুকাতে হবে ভয়, আর ভয়ের পাশাপাশি তোমার রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? আরো জোরে। এখন তো আমার নবীর কথা অনেকে বিশ্বাসই করে না, কয় নবী তো একজন মানুষই ছিল, ওনার কথা কি ভুল হতে পারে না? নাউজুবিল্লাহ কইতেন না? আরে আরো কোন মিয়া নাউজুবিল্লাহ। এই আমার দিকে তাকান, এই ইহুদিদের বক্তব্য শোনেন। আমরা নামদারি মুসলমান, নবীর অনেক কথাই মানতে পারি না। আমি বলি আমি অনেক শিক্ষা অর্জন করেছি। আপনি যদি মিশর থেকে না গোটা পৃথিবীর আরো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন, আপনি যদি নবী চিনতে না পারেন, আমি বলবো আমার কাছে আপনার 2 আনার কোনো মূল্য নেই। আপনারা ভুলে গেলে চলবে না, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিং বা'দা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো, ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিলেন, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো তুমি জারজ। যাবেন কোথায়? আমার সামনে কোরআন শরীফ নিয়ে আসেন, আমি খুলে এখন দেখাবো। তো জারজ সন্তানের ব্যাকগ্রাউন্ডটা এবং ফিউচারটা কেমন জানেন এটা বলতে চাই না, তবে একটা কথা বলবো, সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিসই হোক না কেন, তার যদি পিতৃ পরিচয় না থাকে আপনি কখনোই তাকে ইমাম মানতে পারবেন না, তাকে ইমাম মানা হারাম। আজকে নবীর সাথে বেয়াদবি করার কারণে কি হয়ে গেল? জারজ হয়ে গেল। কথা কন না কেন? বাস্টার্ড হয়ে গেল। এই ইহুদিরা কি বক্তব্য দিয়েছে? আমরা নবীকে মানতে পারি না। ছোট্ট একটা হাদিস আমি ইংলিশে ট্রান্সলেট করেছি। হাদিস শরীফটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপোক্রিট উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে এবং কবরে যখন যাবে, হাদিস শরীফের মধ্যে
এসেছে। নবী সম্পর্কে প্রশ্ন করলে সে বলবে আমি কিছু জানি না, অন্য মানুষ যে মন্তব্য করতো আমি সেটাই বলতাম। তার মানে গরহা নবীকে বলতো মাটি, নবী আমরার মতো, নবী কিচ্ছু জানে না এটা বলতো, সেও সমর্থন করেছে। সে এই কথা বলতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ মাটিকে বলবে তাকে একটা চাপ দাও। চাপ দেওয়ার পরে কি হবে জানেন? চাপ দেওয়ার পরে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, এই তালে সে চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানদের বক্তব্য। এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর এটা ইংলিশ ম্যানদের, বিদুর্মীদের বক্তব্য। কার? আর আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নামাজি দাবি করি, হাজি দাবি করি, নবীর অনেক কিছু মানতে। আমি বলি